কোয়েস্টিজমে আর একটা চ্যাপ্টারে তোমাদের ওয়েলকাম। আমি আগের চ্যাপ্টারে আমরা দেখি যে সুজা একটা কোয়েস্ট ইন্ডো পায় এবং সেই কোয়েস্ট ইন্ডো থেকে কোয়েস্ট থাকে যেটা কমপ্লিট করে সে ম্যাজিক্যাল কার্ডস পায় যা থেকে এবিলিটি ইনক্রিজ করে। তারপর আমরা দেখি সুজোকে কোয়েস্ট দেয় যে তাকে কিস করতে হবে এই মেয়েটিকে যার নাম চিরিন বেক। তো সুজো কোয়েস্ট ইন্ডোর দিকে তাকিয়ে আসছিল এবং সে চিরিন বেকের রাস্তায় চলে আসে। সে বলে যে তুই কি মরতে চাস মনে হচ্ছে তোকে আর একটা চড় দিতে হবে। সুজো তাকে থামতে বলে এবং মনে মনে হবে যে আমি একে কিভাবে কিস করবো, বেক তাকে মানে না। সে বলে যে এই কিছুদিন আমি অনেক আমার নামে খবর পাচ্ছি যে আমি নাকি ছেলেগুলোকে মেরে বেড়াই। ঠিক আছে সুজো, আমি তোকে মারছি না, তোর ভাগ্য খুব ভালো। এ বলে সে এখান থেকে চলে সুজো ভাবে এই কোয়েস্ট ইম্পসিবল। সুজো সিস্টেমের উপর যেতে থাকে যে তাকে এমন একটা কোয়েস্ট দিয়েছে যেটা করা ইম্পসিবল। সে বলে যে আমি এই কোয়েস্টটা করতে পারবো না এবং তাকে অন্য একটা কোয়েস্ট দিতে। বাট সিস্টেমে তখন ওয়ার্নিং চলেছে, কোয়েস্ট ইন্ডোতে লেখা থাকে যে একবার কোনো কোয়েস্ট জেনারেট হয়ে গেলে তারপরে ইয়োর দখল হয়ে যাবে এবং কোয়েস্ট ইন্ডো তার সামনে আর কখনো আসবে না। মানে কোয়েস্ট ইন্ডো যদি তাকে একটা কোয়েস্ট দিয়ে দেয় সেটা তাকে কমপ্লিট করতেই হবে এবং সেটা চেঞ্জ করতেও পারবে না। সে যদি এর কোনো কারণবশত না করতে পারে তাহলে তার সব এবিলিটি গুলো চলে যাবে এবং কোয়েস্ট ইন্ডো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তারপর আমরা দেখি যে সুজো বেঞ্চে এসে ভাবতে থাকে যে আমি কিভাবে কিস করবো চিরেন বেককে। এমনকি আমি যদি তাকে ডেটের জন্য জিজ্ঞেস করি সে আমাকে ঘুরে চড় মেরে দেবে, কোনো রাস্তা নেই তাকে কিস করার। তারপর আমরা দেখি যে পাশ থেকে একটা ছেলে এসে তাকে বলে যে তুমি আমায় কিস করতে পারো। আমরা দেখি যে তার নাম কুজা এবং তাকেও সেই বুলিজরা সুজোর মধ্যেও তাকে বুলিজ করে। সুজো তাকে বলে যে তোমাকে দেখে তো মনে হয় যে তুমি একজন ফাইটার, বাট তুমিও তো আমার মতো মার খাও তাদের কাছে। কুজা বলে যে হ্যাঁ আমিও ভাবতাম যে আমি স্ট্রং, বাট তুমি এইসব কথা বলা বন্ধ করো এখন। তুমি একটু আগে কি বলছিলে না কিস নিয়ে? সুজো বলে যে হ্যাঁ তোমাকে যদি কেউ একটা মিশন দেয় এবং সেটা তোমাকে কমপ্লিট করতেই হবে যে করে হোক, এবং সেই মিশনটা হলো তোমাকে কোনো একটা মেয়েকে কিস করতে হবে, তখন তুমি কি করতে হবে? কুজা বলে যে যদি তুমি কোনো মেয়েকে নাইসলি ভাবে বলো মেবি সে তোমাকে কিস করতে দিতে পারে। সে বলে যে না এমন ভাবে হবে না, প্রথমত আমাদের মতো ছেলেদের পক্ষে তো এটা অসম্ভব। যে বলে তাহলে তুমি তাকে কিছু মানি প্রোভাইড করতে পারো। সে বলে যে হ্যাঁ এটা কাজ করতে পারে। সে বলে যে তোমার কাছে কিছু টাকা হবে, তুমি কি আমি দিতে পারবে? বাট তারপরেই তারা দুজনে রিয়েলাইজ করে যে না এটা তারা ভুল করছে। সে বলে যে যদি তুমি কোনো মেয়েকে কিস করতে চাও তবে তোমাদের দুজনকে একা থাকতে হবে, বাট আমাদের মতো ছেলেরা এরকম চান্স কখনো পায় না। আমরা দেখি যে জিম ক্লাসের সময়, তারপর আমরা দেখি জিম ক্লাসের সময় যেখানে চিরিন বেক আর সুজো একা বসে থাকে ক্লাসে। চিরিন বেক সুজোকে বলে যে তুমি আমাকে দেখছিলে আমি যখন ঘুমোচ্ছিলাম, আমি এটা সবাইকে বলবো। সুজো বলে যে না আমি তোমাকে দেখিনি। চিরিন বেক বলে ঠিক আছে তুমি যখন এখন ফাঁকা আছো তাহলে তুমি আমার জন্য একটা স্ট্রবেরি মিল্কশেক নিয়ে এসো। সুজো বলে যে আমি অলরেডি তোমার জন্য একটা স্ট্রবেরি মিল্ক নিয়ে এসেছি এবং সে একটা স্ট্রবেরি মিল্ক টেবিলে রেখে বলে এই নাও। চিরিন বেক বলে যে সিরিয়াসলি তুমি কখনই এটা কিনে আনলে? তুমি একজন সত্যি খুব ভালো ছেলে। সুজো ভাবে যে বেকের মনে আমার প্রতি কতটা ফিলিংস আছে, একটুও না। আমি এইসব ভেবে এখন টাইম ওয়েস্ট করতে পারবো না। এখন যদি আমি কিছু না করি তাহলে আমি এই কোয়েস্টটা কমপ্লিট করতে পারবো না। আমরা দেখি সুজো সেই স্ট্রবেরি মিল্কশেকটা নিয়ে একটু করে খেতে থাকে, দিয়ে পরে সেটা টেবিলে রেখে সে বললে চিরিন বেককে যে তুমি কাউকে কিস করেছো এর আগে? এটা শুনে চিরিন বেক বলে যে এটা কেমন হবে সুজো, তুমি যদি জেলের মেঝে চুমু খাও? সুজো বলে যে এটা শুধু জোক ছিল, আমি শুধু এটা ব্যাপারে একটু জানতে চেয়েছিলাম, ব্যাস আর কিছু না। তখনই সুজো দেখে যে তার ভিডিও বানাচ্ছে এই বুলিজরা। সবাই সুজোকে ঘিরে বলতে থাকে যে একটু আগে কি হলো দেখলে? তুমি কি শুনলে যে সুজো সত্যি চিরিন বেককে লাইক করে? ভাই তোমরা এখানে সুজোর মুখটা দেখো, ভাই ও বুঝে গেছে যে ও এখানে কুকড পুরো। ওর কিছু তাদেরকে ভিডিও ডিলিট করতে বলে, বাট তারা অবভিয়াসলি করে না। সুজো থেকে আরেকবার বলে যে ডিলিট করতে, বাট তখনই তার মুখে একটা জোরদার ঘুষি এসে পড়ে। এই ছেলেটা যার নাম জি সুয়ন, সে বলে যে আমি তোমার সাথে মজা করছি, যেমন একটু আগে তুমি চিরিন বেকের সাথে মজা করছিলে। আমরা কি তোমার সাথে মজা করতে পারি না? তুমি আমাদের সাথে মজা করো না কেন সুজো? দেখো আমরা কত সুন্দর মজা করছি তোমার সাথে। এই বলে সে তার গালে চড়াতে থাকে জোর জোর। সে তার গালে চড় দিতে থাকে, ভাই কন্টিনিউ চড় মেরেই যাচ্ছে। আমরা দেখি সুজো চড় মারে সব ভেঙে গেছে এবং তার একদিকে গালটা পুরো লাল হয়ে গেছে এবং সে আরেকটা চড় সুজোকে মারতেই যাচ্ছিল, বাট তখনই চিরিন বেক এসে তার হাতটা ধরে নেয়। সে বলে যে হয়েছে অনেক, এবার তুমি আসতে পারো এখান থেকে এবং ওই ভিডিওটা ডিলিট করে দিও যেটা তুমি করেছো এখন। তারা এখান থেকে চলে যায় এবং যেতে যেতে বলতে থাকে যে আমরা কোনো ভিডিও রেকর্ডিং করিনি তোমার, আমরা শুধু একটু মজা করছিলাম। এবার বেক বলে যে হে সুজো তুমি বাড়ি চলে যাও, কারণ তুমি যদি স্কুলে থাকো তারা আবার তোমাকে মারবে। আমরা দেখি যে সুজো ঘরে এসে কাঁদতে থাকে কারণ সে কুইজটা কমপ্লিট করতে পারেনি এবং সে ভাবতে থাকে যে কেন আমি ট্রাই বা করতে গেলাম এই সব কিছু। আমি যদি ট্রাই না করতাম তাহলে আমি মারও খেতাম না, এমনকি চশমাটা ভেঙে গেছে এবং আমি মাকে কিভাবে এক্সপ্লেন করবো। আগেরবার আমি বলেছিলাম যে আমি পড়ে গিয়ে চশমাটা ভেঙেছে, বাট এবার আমার ওটা কাজ করবে না এবং সে শুয়ে পড়ে ভাবতে থাকে যে আমি সত্যি খুবই কৃতজ্ঞ, আমি একটু এক্সট্রা হাইট এনজয় করার চান্স পেয়েছিলাম। বাট তখনই তার কোয়েস্ট ইন্ডোতে দেখা যে কোয়েস্ট কমপ্লিট হয়ে গেছে। সুজো ভাবতে থাকে যে হ্যাঁ এটা কি করে হলো। বাট আমরা দেখি যে সুজো যে স্ট্রটা করে স্ট্রবেরি মিল্কশেকটা খেয়েছিল সেটা চিরিন বেক খেয়ে ফেলে এবং তাদের মধ্যে ইনডাইরেক্টলি কিস হয়ে যায়। বুঝতে পারেনি যে এটা কিভাবে কমপ্লিট হয়েছে কোয়েস্টটা।
বাট সে এতটা গুরুত্ব দেয় না। সে বলে ক্লেম কার্ড, আর এবং সে একটা গোল্ডেন এবং একটা সিলভার কার্ড পেয়ে যায়। গোল্ডেন কার্ডের লেখা থাকে যদি তুমি এই কার্ডটা ইউজ করো তাহলে তুমি তোমার ভিশন ফিরে পাবে। সিস্টেমে বলে যে তুমি কি এই কার্ডটা ইউজ করতে চাও, এবং সুয়ো বলে যে ইউজ কার্ড। তারপর আমরা দেখি যে সুয়ো তার ভিশন ফিরে পায়। তারপর সুয়ো বলে যে আমার কাছে এখন একটা সিলভার কার্ড আছে, এটা গোল্ডেন কার্ডের মতো এতটা ভালো হবে না আশা করি। তারপর সে এটা ক্লেম করে রাখে। এই এবিলিটি গুলো কি আমরা একটু পরে জানবো। তারপর সুয়ো রুমের বাইরে সে তার মাকে বলতে আসে যে আমার ভিশন ঠিক হয়ে গেছে, বাট সে দেখে যে তার মা নেই। তারপর তার বোন তার চেয়ার দেখে বলে যে তুমি কি কারোর কাছ থেকে মার খেয়ে এসেছো, বলে যে ও এটা আমরা একটু বন্ধুদের সাথে একটু মজা করছিলাম। তারপর সুয়ো বলে যে তোমার বড় ভাই এই ঝুড়ি ঝামেলার ধারে পাশেও যায় না। তারপর তার বোন থেকে বলে যে তোমার বড় ভাই, তুমি আমার থেকে 1 বছরের বড়, সেই জন্য একটু অকাতে থেকো। তারপর তার বোন থেকে তার চশমাটার ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে যে আমি আমার ভিশন ইনক্রিজ করে নিয়েছি। তার বোন থেকে বলে যে ফালতু বকো না, এবং এটা বলে যে যদি তুমি আমার সাথে স্কুলে দেখা হয় তাহলে তুমি আমার সাথে কথা বলো না। সুয়ো বলে যে কেন বলবো না তোমার সাথে কথা স্কুল। তার বোন থেকে বলে যে কেন তোমার মনে হয়। তারপর আমরা দেখি যে স্কুলের সিন, যেখানে সে বুলিস্টার সুয়োকে আবার মারধর করতে শুরু করেছে। তারপর সে বুলির বলে যে তুমি এত কিছু হওয়ার পরও যে তুমি স্কুলে আসবে এটা আমি কখনো ভাবিনি। চ্যাংডং বলে যে তুমি যা ওরা উড়ে নিয়েছো, এবার আমি তোমাকে আর উঠতে দেবো না, এবং এই বলে সে তার মুখে একটা নি দিয়ে মারে। এবার আমরা দেখি ক্লাসে ঘন্টা পড়ে যায়, এবং চ্যাংডং সুয়োকে বলে যে টাইমের সময় তুমি আমার সাথে স্কুলের বিল্ডিং এর পেছনে দেখা করবে। সুয়ো ক্লাসে এসে বসে এবং কুজা তাকে সরি বলে, এবং সুয়ো তাকে বলে যে তুমি সরি বলছো কেন, তুমি যদি এসবের মধ্যে জড়াতে যাও তাহলে তুমিও আমার সাথে মার খাবে। আর আমাদের রুলটা ভুলে যেও না, যদি কোনো পার্সন মার খায় তাহলে সেখানে কখনো ইনভলভ হয় না। তুই এখানে কাঁদতে থাকে এবং সে বলে যে আমার একটা রেস্টের প্রয়োজন, এবং সে মনে মনে ভাবে যে আমার জীবনটা এমন কেন। তারপর আমরা দেখি যে স্কুল বিল্ডিং এর পেছনে সিন, যেখানে চ্যাংডং সুয়োকে বলছে যে চেঁচাও, এর আগে যেমন তুমি আমার উপর চেঁচিয়েছিলে। এখানে তখনকার কথা বলা হচ্ছে যখন সুয়ো তাকে ভিডিওটা ডিলিট করতে বলে চেঁচিয়ে। সুয়ো বলে যে আই এম সরি, আমি জানতাম না যে আমি কি করছি, আমার এটা করা উচিত হয়নি। আমি যে তোমাকে মেরেছিলাম, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো। চ্যাংডং তার দিকে একটা খাওয়া সিগারেট ছুড়ে দেয় এবং বলে যে খাও এটা। সুয়ো এটা কুড়িয়ে খেতেই যায়, বাট তখনই তার বোন চলে এসে বলে যে তুমি কি করছো এখানে এটা। চ্যাংডং সুয়োর কাঁধে হাত রেখে বলে যে ও আমরা তো এখানে একটু খেলা করছিলাম। ও তাহলে তুমি সুয়োর লিটিল সিস্টার। চ্যাংডং সুয়োর বোনকে বোঝাতে থাকে যে তোমার একটু ভুল বুঝছো, আমি এখানে সিগারেট খাচ্ছি এবং ওই খাওয়া সিগারেটটা কুড়োচ্ছিলাম যাতে আমি স্যারের কাছে ধরা না পড়ি। সুয়োকে জিজ্ঞেস করে যে এটা কি সত্যি। সুয়ো বলে যে হ্যাঁ। তারা দুজনে এখান থেকে যেতে থাকে, এবং তারপর আমরা দেখি যে টয়লেটের সিন, যেখানে চ্যাংডং সুয়োকে বলে যে আমি একটু হার্ট হয়েছি কারণ তুমি আমাকে কখনো বলোনি যে তোমার একজন ছোট বোন আছে। সুয়ো বলে যে সে এতটা ভালো না, সে আমার মতনই একটু ক্রিপি। সুয়ো বলে যে সে পড়াশোনায় এতটা ভালো না, সে ঠিক আমার মতনই। চ্যাংডং বলে যে হ্যাঁ আমিও তো এতটা পড়াশোনা তো ভালো না, বাট আমরা লাইব্রেরিতে গিয়ে একসাথে পড়তে পারি। চ্যাংডং বলে যে আমরা তো বন্ধু তাই না। সুয়ো বলে যে সেই বা কেন, সত্যি বলছি সে ভালো না। এবং চ্যাংডং বলে কারণ তাকে দেখে তো মনে হয় যে সে খুব ভালো লেডি, এবং এই দেখো তার মুখটা এই কথাটা বলার সময়, বিকজ সি লুকস লাইক সি উড বি এ গুড প্লে। তা শুনে সুয়ো বলে যে কি বলে তুমি। সুয়ো বলে যে চ্যাংডং চই। তারপর কুজা এখানে এসে বলে যে তোমার কি মনে হচ্ছে না এটা একটু বেশি হয়ে যাচ্ছে। চ্যাংডং তার মুখে একটা পাঞ্চ দিয়ে বলে যে চুপ করো তুমি, আমি তোমাকে আগেই বলেছি যে আমাকে কখনো এইভাবে ভয় দেখো না তোমার এই মুখটা নিয়ে। এবং এই বলে সে তাকে মারতে থাকে গোড়ালে। তারপর সুয়ো চ্যাংডং বলে যে হেই পাঞ্চ। চ্যাংডং বলে যে তুমি কি বললে আমাকে এখনই, তুমি কি এখনই আমাকে গাল দিলে, আমার মনে হচ্ছে মার খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, সম্ভবত তুমি আমার সাথে মজা করছো। এবং এই বলে সে সুয়োর দিকে আসতে থাকে এবং তার দিকে একটা ভয়ানক পাঞ্চ থ্রো করতে থাকে, বাট সুয়ো তার মুখে একটা পারফেক্ট জ্যাব দিয়ে মারে, সেইখানে পুরো রেজ হয়ে যায়। তারপর আমরা দেখি যে সিলভার কার্ডটা সুয়ো আগে পেয়েছিল তার এবিলিটি, সেখানে লেখা থাকে যে যদি তুমি এই কার্ডটা ইউজ করো তাহলে তুমি একটা পারফেক্ট বক্সিং জ্যাব থ্রো করতে শিখে যাবে। আমরা দেখি যে ওই জ্যাব থ্রো করে সুয়ো চ্যাংডং কে বাজিয়ে যাচ্ছে। তারপর আমরা তখন দেখি যে কুইস্ট ইন্ডো তাকে একটা কুইস্ট জেনারেট করে দেয়, ডিফিট চ্যাংডং চই, এবং তুমি একটা সিলভার এবং একটা ব্রোঞ্জ কার্ড পাবে। সুয়ো বলে যে কি গুড লে, আই এম গোনা লে ইনটু ইউ। এবং এই বলে সুয়ো বক্সিং স্ট্যান্ড নিতে থাকে, এবং ভাই সুয়োর অরা তো এখানে, এবং ভাই সুয়োর অরা এখানে কি বলবো। তা আজকের এখানে চ্যাপ্টার এতটাই ছিল। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তারা